শীতের সকালে অথবা বিকালে গরম গরম চিতই পিঠা সাথে মাংসের ঝোল অথবা নিহারি হলে কিন্তু মন্দ হয় না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করব গরম গরম চিতই পিঠা সাথে গরম গরম নিহারি। তা চলুন দেখে নিই আমি এই নরম তুলতুলে সফট চিতই পিঠাটা কিভাবে তৈরি করলাম আর কিভাবে তৈরি করলে একদম পারফেক্ট হবে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। একটা চিতই পিঠাও নষ্ট হবে না, একদম পারফেক্ট হবে। তার জন্য প্রথমে লাগবে আমার চাল। আমি এখানে কিছু আলবা চাল মানে আতপ চাল আর ভাতের চাল মানে সিদ্ধ চালটা যেটা আমরা ভাত রান্না করি সেইটা, এটাকে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এটাকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি সকালবেলা এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ডার এমনভাবে ব্লেন্ড করতে হবে, একদম মিহি করে পেস্ট করতে হবে যাতে করে এর ভিতরে কোনো দানাদার ভাব না থাকে। আপনারা চাইলে শিলপাটাও তৈরি করে নিতে পারেন। একদম মিশ করে তৈরি করতে হবে যাতে করে কোনো রকম কোনো দানা না থাকে। এভাবে করে আমি আমার পরিমাণ মতো করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর আমি এটাকে ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি। ব্যাটারটাকে এমনভাবে তৈরি করতে হবে, একদম ঘনও না আবার একদম পাতলাও না। এই ব্যাটারের ঘনত্বটা আপনাদের একটু দেখে বুঝে নিতে হবে। আপনারা আলবা চাল আর ভাতের চাল দুইটা মিক্স করে যদি একসাথে তৈরি করেন তাহলেও কিন্তু আপনাদের চিতই পিঠা একদম পারফেক্ট হবে। এই পর্যায়ে যদি আপনাদের মনে হয় ব্যাটারটা ঘন, অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটাকে আপনি মিশিয়ে নিতে পারেন। বেশি পানি দিয়ে এটা মেশাতে যাবেন না, তাহলে কিন্তু পাতলা হলে এই পিঠাটা কিন্তু হবে না। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা। আর আপনি যেই তাওয়ায় তৈরি করবেন সেই তাওয়াটা কিন্তু একদম পারফেক্ট গরম করে নিতে হবে, তা না হলেও কিন্তু হবে না। আমি এই মাটির কড়াইটাকে সারা দিন রোদ্রে শুকিয়ে নিয়েছি পিঠা তৈরির আগের দিন। আর সকালবেলা আমি 10 মিনিট আগে মিডিয়াম আঁচে এই কড়াইটাকে চুলায় বসিয়ে রেখেছিলাম। যদি আপনাদের গ্রামের বাড়ি হয় তাহলে মাটির চুলায় রান্নার পরে এই কড়াইটা ধুয়ে দেবেন। আর যদি শহরে হয় তাহলে গ্যাসের চুলা একদম লো করে 10 মিনিট জাল করে নেবেন। দেখতেই পাচ্ছেন প্রথম পিঠাটাই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এভাবে করে আমি সবগুলো পিঠা কিন্তু তৈরি করে নিচ্ছি, আর একটা পিঠাও কিন্তু আমার নষ্ট হয়নি। প্রত্যেকটা পিঠা একদম পারফেক্ট হয়েছে। আমার আরও চিতই পিঠার রেসিপি দেওয়া হয়েছে খুদের চাল দিয়ে, ভাতের চাল দিয়ে, আবার ফ্রিজে রাখা চাল দিয়েও কীভাবে আপনারা এই চিতই পিঠাটা তৈরি করবেন সেই সবগুলো ভিডিও দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা দেখে আসতে পারেন। এই তো প্রত্যেকটা পিঠাই কিন্তু আমার একদম পারফেক্ট হয়ে যাচ্ছে। আর এই পিঠাগুলো দেওয়ার আগে হালকা হালকা একটু তেল ব্রাশ করে দেবেন, তাহলে কিন্তু আপনার একটা পিঠা উঠাতে কষ্ট হবে না। দেখতে পাচ্ছেন খুব সহজে কত সুন্দরভাবে পিঠা হয়ে গেছে, পিছনের সাইডও একটাও পুড়ে যায়নি আর ফুলকো ফুলকো হয়েছে। আপনারা যদি এরকম ছিদ্রযুক্ত পিঠা তৈরি করতে চান তাহলে কিন্তু পিঠাটা দেওয়ার পরে 10 থেকে 12 সেকেন্ড অপেক্ষা করবেন, তাহলে কিন্তু এরকম ছিদ্রযুক্ত হবে। সেটা দিয়ে আপনারা রস চিতই রান্না করতে পারেন। আর এরকম ফুলকো ফুলকো যদি চিতই পিঠা তৈরি করতে চান তাহলে ডোটা মানে ব্যাটারটা দেওয়ার পরেই সাথে সাথেই ঢেকে দেবেন, তাহলে একদম ফুলে যাবে, তাহলে আর ছিদ্রটা হবে না। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিঠা কত সুন্দর মাশাআল্লাহ হয়েছে। আর ভাতের চাল আর আতপ চাল একসাথে মিক্স করে পিঠাটা তৈরি করলে অনেকটা সফট হয়। দেখতে পাচ্ছেন কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই কত সুন্দর পিঠাটা তৈরি হয়ে গেল। এই পিঠাটা আপনার চাইলে ভর্তার সাথে, গরুর মাংস কিংবা মুরগির মাংস, বট যে কোনো কিছুর সাথে আপনারা কিন্তু খেতে পারেন। সকালের নাস্তায় অথবা সন্ধ্যায় এরকম নরম নরম চিতই পিঠা হলে কিন্তু আর কিছুই লাগবে না। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা ফুলকো আর নরম সফট আর ভিতরে কতটা জালিদার। এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।